আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের মানে হলো যে 2026 সালের গণিত বই থেকে এই যে দেখতে পাচ্ছ 69 পৃষ্ঠায় 1 নং কি আছে দেখো তো। নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এখানে দেখতে পাচ্ছ 4টি অঙ্ক আছে। এই 4টি অঙ্কের যে খালি ঘরগুলা দেখতে পাচ্ছ, এই খালি ঘরে কোন সংখ্যাগুলা আমাদের বসাতে হবে সেগুলো নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ 20-এর 7। এখানে একটা ভগ্নাংশ আছে 20-এর 7। এই ভগ্নাংশ দেখো এখানেও লিখেছে। তারপরে 7-এর সাথে গুণ দিয়ে একটা খালি ঘর দিয়েছে, আবার 20-এর সাথেও গুণ দিয়ে একটা খালি ঘর দিয়েছে। তারপরে এখানে আবারও খালি ঘর, আবার এখানে আবারও খালি ঘর দিয়েছে। এখন দেখো, এই দশমিক ভগ্নাংশে প্রকাশ করার যে নিয়মটা হলো, এখানে যে ভগ্নাংশই থাক না কেন, এই ভগ্নাংশের যে হর আছে না, এই যে নিচের সংখ্যার নাম কি বলতো? এই নিচের সংখ্যার নাম হলো হর, তাই না? এই হরকে আমাদের যে কোনো মূল্যে 100 বানাতে হবে। ওকে, আমরা যদি 100 না বানাতে পারি তাহলে কিন্তু আমরা দশমিকে কনভার্ট করতে পারবো না। এখন দেখো, এই যে 20-এর সাথে গুণ দিছে একটা ফাঁকা ঘর, তাই না? এখন 20-এর সাথে কত গুণ করলে 100 হয় বলো তো? 20-এর সাথে 5 গুণন করলে কিন্তু 5-20-এ 100। ওকে, এখন এই যে আমরা হরের সাথে 5 গুণন করলাম, সেম ভাবে লবের সাথেও আমাদের 5 গুণন করতে হবে। 5 সাথে কত হলো? 35। ওকে, এখন দেখো আমরা কি পেলাম? 100-র 35 পাইলাম। এখন এটাকে আমরা যদি দশমিকে কনভার্ট করি কত হয় দেখো তো। আমরা যদি এই যে উপরে কত 35 আর নিচে কত 100, এই 100 দিয়ে যদি 35-কে ভাগ করি তাহলে কতবার যায় বলতো? 0 বার। শূন্য কত হয়? 35 দশমিক দিয়ে একটা শূন্য নাও, কতবার যায়? 3 বার। 300। এখন কত থাকে? 50 দশমিকের জন্য আরেকটা শূন্য, 5। কত বের হলো? 0.35। ওকে, তাহলে 0.35। এখন দেখো, আমি কিন্তু ভাগ করে বের করলাম, তাই না? তোমাদের কিন্তু ভাগ করতে হবে না। তোমাদের একটা নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে দেখতে পাচ্ছ 100 আছে না, আর উপর হলো কত? 35। এই যে 35-এর সামনে একটা দশমিক দিয়ে শূন্য দিবা, তাহলেই হয়ে যাবে। যেমন আমি 2 নংটি দেখিয়ে দিচ্ছি। এখানে কত আছে? 25। এই 25-এর সাথে একটা ফাঁকা ঘর দিছে। এখন আমাদের কি করতে হবে বলতো? এই 25-কে যে কোনো মূল্যে 100 বানাতে হবে। তাহলে 25-এর সাথে কত গুণ করলে 100 হয়? তাহলে 25-এর সাথে যদি আমরা 4 গুণন করি, 4-25-এ কত হয়? 100, তাই কি না? সেম ভাবে 11-র সাথেও 4 গুণন করতে হবে। 4-11 কত হয়? 44। এখন আমরা কি করব জানো? প্রথমে শূন্য দিব, তারপর দশমিক দিব। দশমিক দিয়ে উপরে যা থাকবে এটাই আমরা বসাই দিব। আশা করি তোমরা এখন বুঝতে পারছো। এখন 3 নংটা দেখতে পাচ্ছ, কত আছে? নিচে 50, উপর হলো 37। তাহলে 50-এর সাথে কোন সংখ্যা গুণন করলে 100 হয়? তাহলে 50-এর সাথে আমরা যদি 2 গুণন করি, 50 দুগুণে 100। সেম ভাবে আমরা 37-এর সঙ্গেও 2 গুণন করব। তাহলে 37-এর সঙ্গে 2 গুণন করলে কত হয় বলো তো? 7 দুগুণে 14, 4 হাতের 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 74। তাহলে এটার উত্তর হবে 0.74। তার মানে উপরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার সামনে একটা দশমিক দিয়ে শূন্য বসিয়ে দিবে, তাহলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে। এখন 4 নং-এ দেখতে পাচ্ছ 4-এর 1। তাহলে 4-এর সাথে কোন সংখ্যা গুণন করলে 100 হয়? 4-এর সাথে আমরা যদি 25 গুণন করি, এই যে 4-25-এ 100। এখন সেম ভাবে আমরা 1-এর সাথেও 25 গুণন করব। তাহলে 25-এর সঙ্গে 1 গুণন করলে 25-ই হয়। এখন এটার উত্তর কি হবে বলতো? 0.25। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 69 পৃষ্ঠায় 4টি যে খালি ঘরের অঙ্ক আছে, আশা করি তোমরা এই অঙ্ক 4টি বুঝতে পেরেছো। তো এইভাবে আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।